হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি বরানগরের কাঁচের মন্দির দেখতে। এটি গঙ্গা নদীর তীরে আটকোণ বিশিষ্ট মন্দির, যা ভুবনেশ্বর মন্দিরের অনুরূপ। এখানে যদি আপনারা আসতে চান তাহলে বরানগর যে কুটিঘাট আছে সেখানে নামতে হবে, অর্থাৎ আপনারা যদি নৌকাতে করে বা লঞ্চে করে আসতে চান তাহলে গঙ্গার ওই পাড়ে যে বেলুড় মঠ আছে আর এই পাড়ে আছে রামকৃষ্ণ মিশনের আশ্রম। তো সেই কারণে বেলুড় মঠের ওই ধার থেকে যদি আপনারা আসতে চান বা গঙ্গার ওই তীর থেকে যদি আসতে চান তাহলে এখানে এই যে লঞ্চ ঘাট আছে সেখানে এসে নামবেন। এরপর এখান থেকে আবার বাড়ি ফেরারও লঞ্চ পেয়ে যাবেন। এখানে নামার পর বাইরে বেরিয়ে যান, সোজা টোটো ধরে চলে আসুন। কাঁচের মন্দিরটি সামনেই অবস্থিত। আর আপনি যদি সড়ক পথে আসতে চান তাহলে বরানগর আসবেন এবং বরানগরের কাছেই এই মন্দিরটি অবস্থিত। জিজ্ঞেস করলেই বলে দেবে যে কাঁচ মন্দির কোথায়। মন্দিরটি পুরো কাঁচের তৈরি। এটি বরানগরের রামকৃষ্ণ মিশন আশ্রম যে আছে সেই আশ্রমের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। এর অপর নাম মণি মন্দির। এটি বিশেষ প্রকারের নীলাভ ও কাঁচ দ্বারা তৈরি। মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন স্বামী সত্যানন্দ। এই স্বামী সত্যানন্দ ছিলেন স্বামী অভেদানন্দের শিষ্য, যিনি আবার ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। এটি হলো নাট মন্দির। এখানে সন্ধ্যার সময় আরতি হয়। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরের প্রাকৃতিক শোভা খুবই মনোরম এবং পরিবেশটি খুবই শান্ত প্রকৃতির। মন্দিরের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, স্বামী অভেদানন্দ ছাড়াও দেবী কন্যাকুমারীর মূর্তিও প্রতিষ্ঠিত আছে। এই মন্দির নির্মাণের পিছনে একটি সুন্দর কাহিনী আছে। অর্থাৎ একবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শরীর খারাপ হয়েছিল। তখন কেশবচন্দ্র সেন বলেছিলেন এই রকম পবিত্র শরীরকে কাঁচের ঘরে রাখার দরকার। তখন থেকে শ্রী ঠাকুরের মনে ইচ্ছা ছিল কাঁচের মন্দির নির্মাণের। এই কারণে ভক্তদের কাছে তিনি মন্দির নির্মাণের জন্য জায়গাটি দান স্বরূপ লাভ করেন, কিন্তু অর্থ বাধা হয়ে দাঁড়ায়। তখন মন্দিরটিতে ডোনেশন দিয়েছিলেন দেবানন্দ আগরওয়াল, যিনি ছিলেন হিন্দুস্তান সেফটি গ্লাস কোম্পানির মালিক। কর্নেল হরিসাধন বর্মা ও সিভিল ইঞ্জিনিয়ার সুবোধ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মন্দিরটি নির্মিত হয়। 1964 সালে 23 এপ্রিল প্রথম মৃত্তিকা খনন করা হয় এই মন্দিরটি নির্মাণের জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বামী সত্যানন্দ, সাথে কিছু পবিত্র জিনিস দিয়ে, যেমন মা শারদার পান রাখার পাত্র, রামকৃষ্ণ পরমহংসদেবের চুল এবং কামার পুকুরের বাড়ির ইট। 1967 সালে 13 মার্চ সর্বসাধারণের জন্য মন্দিরটি উন্মুক্ত হয়। এর ক্যাম্পাসে দুটি শিব মন্দির ও একটি বয়েজ হোস্টেল আছে। মন্দিরটি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে অনেক স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা করে। এছাড়া যারা সংসারী তারাও এখানে আসেন দীক্ষা লাভ করতে। গঙ্গা নদীর তীরে এই আটকোণ বিশিষ্ট মন্দিরটিতে দুর্গাপূজার সময় কুমারী পূজাও অনুষ্ঠিত হয়। এছাড়া রামকৃষ্ণ দেবের, সারদা দেবীর ও স্বামী সত্যানন্দের জন্মদিন পালিত হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা লাইট। পাশেই হুগলি নদী বয়ে চলেছে। কিছুক্ষণ বসে থেকে এর সৌন্দর্য উপভোগ করুন। রাত্রেবেলায় এই মন্দিরটি খুব সুন্দর দেখায়, তাই রাত্রিবেলায় এর দর্শন লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।